কে পপ ওয়ার্ল্ডে কি তবে নতুন কোনো পাওয়ার কাপল তৈরি হচ্ছে, নাকি ইন্টারনেটের একদল মানুষ আবারও কল্পনার জালে আটকে পড়লেন? একদিকে বিশ্বখ্যাত বিটিএস এর ভিজুয়াল কিম তেহিয়ং বা ভি, আর অন্যদিকে চতুর্থ প্রজন্মের গ্লোবাল আইকন ইভ এর ওয়ানিয়ং। সম্প্রতি কোরিয়ান অনলাইন ফোরাম প্যান এ ছড়িয়ে পড়া একটি পোস্ট পুরো ইন্টারনেট দুনিয়া ঝড় তুলেছে। দাবি করা হচ্ছে এই দুই সুপারস্টার তাদের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে গোপন প্রেমের ইঙ্গিত দিচ্ছেন, যাকে আমরা বলি লাভস্টাগ্রাম। কিন্তু সত্যটা আসলে কি? এটা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য? আজকের ভিডিওতে আমরা এই তথাকথিত প্রমাণগুলোর ব্যবচ্ছেদ করব এবং দেখব নেটিজেনদের সেই ভয়ঙ্কর প্রতিক্রিয়ার আসল কারণ। সবকিছুর শুরু হয় একটি ভাইরাল পোস্ট থেকে। সেখানে বেশ কিছু অদ্ভুত মিলের তালিকা দেওয়া হয়েছে। প্রথমত, গত 4 আগস্ট 2025 ভি আবগুজং এর একটি জনপ্রিয় রেস্তোরাঁর ছবি পোস্ট করেন। ঠিক তার পরের দিন ওনিয়ং ঠিক একই জায়গায় ছবি আপলোড করেন। বলা হচ্ছে তাদের ছবির অ্যাঙ্গেল বা ফ্রেমিং এমনভাবে করা হয়েছে যেন তারা একে অপরের দিকে মুখ করে বসে আছেন। এরপর আসে 3 এবং 4 জুলাইয়ের সেই শীত মাস্ক বিতর্ক। ভি একটি মাস্ক পরা ছবি দেওয়া মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ওনিয়ং একই ধরনের ছবি শেয়ার করেন। এখানে শেষ নয়, চেউংদাম ডং এর বিখ্যাত গিভেন জিমে দুজনেরই ফোনের আয়নায় তোলা সেলফি এবং জাপানি ভাষায় লেখা ক্যাপশন সবাই যেন একই সূত্রে গাঁথা। এমনকি তাদের ইনস্টাগ্রাম ফিডের থিম হিসেবে লাল এবং কালো রঙের আধিক্যকেও প্রেমের প্রমাণ হিসেবে তুলে ধরেছেন সেই পোস্টের লেখক বা ওপি। পোস্টের দাবি ছিল তারা সাধারণ মানুষকে বারবার ইঙ্গিত দিচ্ছেন যাতে সবাই তাদের সম্পর্কের কথা জানতে পারে। শুনতে খুব রোমাঞ্চকর মনে হলেও একটু গভীরে গেলে আসল চিত্রটি পরিষ্কার হয়ে যায়। চলুন একটু লজিক্যাল চিন্তা করি। প্রথমত, সেই জনপ্রিয় জিম গিভেন, সেখানে ওনিয়ং বা ভি একা নন, বরং 130 জনেরও বেশি সেলিব্রিটি মেম্বার রয়েছেন। তাই সেখানে দুজনের ছবি তোলা মানে প্রেম নয়, বরং সেটা তাদের প্রফেশনাল লাইফস্টাইলের অংশ। দ্বিতীয়ত, শীত মাস্ক পরা বা জাপানি ক্যাপশন দেওয়া, এগুলো যে কোনো গ্লোবাল আইডলদের জন্য খুবই সাধারণ বিষয়, বিশেষ করে যখন তারা জাপানে প্রমোশন করেন। আর রেস্তোরাঁ, সিউলের ওই নির্দিষ্ট রেস্তোরাঁটি সেলিব্রিটিদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সোশ্যাল মিডিয়া ফিডের কালার প্যালেট নিয়ে যে যুক্তি দেওয়া হয়েছে তা বিশ্লেষণ করলে দেখা যায় রেড এবং ব্ল্যাক ট্রেন্ডটি বর্তমানে কে পপ ফ্যাশনে খুবই কমন। তাই শুধুমাত্র রঙের মিল দেখে কাউকে রিলেশন ত্যাগ করাটাকে একটু বেশি বাড়াবাড়ি নয়? আশ্চর্যের বিষয় হলো, এবার কিন্তু সাধারণ ভক্তরা এই গুজবকে মোটেও ভালোভাবে নেননি। প্যান এর সেই পোস্টে নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত রুক্ষ এবং কঠোর। কেউ সরাসরি লিখেছেন নিজেদের কোনো কাজ নেই বলে অন্য ব্যক্তিগত জীবন নিয়ে এইসব নোংরামি করা হয়। কেউ আবার সেই পোস্টারকে মানসিকভাবে অসুস্থ বা ভয়ঙ্কর ডিলুশনাল বলে আখ্যা দিয়েছেন। ভক্তদের বক্তব্য পরিষ্কার, একজন আইডলের প্রতিটি ছোট ছোট মুভমেন্টকে জুম করে দেখে সেটিকে প্রেমের গল্প বানানো এখন একটি অসুস্থ মানসিকতায় পরিণত হয়েছে। তারা বলছেন নিজেদের জীবনে মন দিন, সেলিব্রিটিদের শান্তিতে থাকতে দিন। সত্যি বলতে কি, কে পপ জগতে গুজব ছড়ানো নতুন কিছু নয়, কিন্তু ভি এবং ওনিয়ং এর মতো দুজন টপ লেভেল আর্টিস্টকে নিয়ে এমন ভিত্তিহীন দাবি তাদের ইমেজকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই তথাকথিত লাভস্টাগ্রাম কি আসলেই সত্য? আমাদের বিশ্লেষণ বলছে না, এর পেছনে কোনো শক্ত প্রমাণ নেই। এটি স্রেফ কিছু কাকতালীয় ঘটনার ভুল ব্যাখ্যা মাত্র। আপনার কি মনে হয়, ভক্তরা কি অতিরিক্ত রিয়্যাক্ট করছে, নাকি এই গুজবের পেছনে আসলে কোনো সত্যতা আছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কে পপ জগতের এমন ইনডেপথ বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।